এসেছে এসেছে, বাইরে থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের এখানে প্রাক বর্ষার যা বৃষ্টি শুরু হয়েছে না, মানে বর্ষাকেও মনে হচ্ছে হার মানাবে। সকাল থেকে বৃষ্টি, মানে এখন ওয়েদারটা একটু ভালো আছে, বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বিকেল থেকে তো কন্টিনিউয়াস বৃষ্টি, কালকেও খুব বৃষ্টি হয়েছে এদিকে। তা যাই হোক, অনেকদিন পর আবার তোমাদের সাথে আমি কানেক্ট করছি। এসএস আনকাটে তো ভিডিও গেছে, ব্লগ গেছে, বাট এই চ্যানেলের জন্য আমি কিছু শ্যুট করিনি। আমারও শরীরটা ভালো ছিল না, তার মধ্যে সৌরভের অফিস ছিল, তো তাহলে ঠিক আছে একটুখানি রেস্ট নিয়ে নেওয়া যাক। তো আজ থেকে ফুল এনার্জি নিয়ে আবার ব্লগটা স্টার্ট করলাম। তোজো এখানে বাক্স নিয়ে সকাল সকাল বেরিয়েছে ঘরের ময়লা তোলার জন্য। নাও তুলে নাও, তুলে নাও, ওইখানে নোংরা আছে পড়ে, তুলে নাও, সব তুলে তোমার বক্সে জমা করো। কাঁচরাওয়ালা এলে ফেলে দিতে হবে বক্সটা। নাও নাও নাও, হ্যাঁ তুলে আনো, তুলে আনো, নোংরা তুলে আনো। নাও বক্সে গিয়ে রাখো, রেখে দাও এখানে, বক্সে রাখো, জমা করো সব নোংরা। তোমার থেকে শুকনো পাতা দুটো তুলেছে, এগুলোকে রাখো এর মধ্যে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখো এরকম দুর্ঘটনা তো আমাদের সবার সাথেই ঘটে। কি হয়েছে? ও দেখবে কালি স্পিল করে গিয়ে একদম দেখো পকেটে লেগে গেছে। জেনারেলি এরকম শার্টগুলো আমরা ফেলে দিয়ে থাকি, বাট এখানে দেখলাম একটা ওয়েবসাইটে এইরকম ধরনের শার্ট বিক্রি হচ্ছে। তার দাম দেখবে কত, 80,000 টাকা। 80,000 টাকা দিয়ে এরকম শার্ট। আমার আছে এরকম পিস কিছু, না থাকলেও বানিয়ে দিচ্ছি। 10 টাকার একটা পেন কিনে বানিয়ে দেওয়া কোনো বড় ব্যাপার নয়। ভগবান জানে কে কিনছে এগুলো। বাড়িতে একটা দুর্মূল্য জিনিস আছে, তোমাদেরকে দেখাই। অ্যাভোকাডো তোজোর জন্য এসেছিল। অ্যাভোকাডো 80 টাকা দাম নিয়েছে একটা অ্যাভোকাডোর, ভাবো। তো যাই হোক, এটাকে তো আর নষ্ট করা যায় না, আতুপুতু করে তুলে রেখেছিলাম, তো এটাকে আজকে খাবো। তো স্যান্ডউইচ বানিয়ে নেবো অ্যাভোকাডো দিয়ে। আমার খুব একটা ভালো লাগে না এর টেস্টটা, বাট এটা না অনেক বেনিফিটস আছে, মানে খাওয়া খুব ভালো। তো এডিনবার্গে থাকতে এগুলো ভীষণই সস্তায় পাওয়া যেত, তখন খেতাম না, এখন 80 টাকা দিয়ে কিনে খাচ্ছি। তোজো এটা কি? টামাটাম। সৌরভ কয়েকদিন ধরেই বলছে আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে পোস্ত বানানোর জন্য, বাট ওই পোস্তটা বানানোর জন্য না স্পেসিফিক্যালি ছোট চিংড়ি মাছ লাগে। তো এখানে ছোট চিংড়ি মানে কুচো চিংড়িটা খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, কী করবো করতে করতে ভাবলাম যে তাহলে লিশিয়াস থেকে অর্ডার করি। এর আগেও একবার ছোটো চিংড়ি মাছ আমি লিশিয়াস থেকে আনিয়েছিলাম, তো আজকে দেখি বানিয়ে কীরকম হয় না হয়। তো যাই হোক, চলো আজকে মেনু তো বুঝতেই পেরে গেছো, চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত। দারুণ হয় খেতে সত্যি। আমি জানি না তোমরা খাও কি না, তো আমি তোমাদের সাথে রেসিপিটা অল্প করে শেয়ার করে দেবো, ট্রাই করে একবার দেখতে পারো। আর তার সাথে ডাল বানাবো, আর একটা কিছু সামনের পাতে বানাতে হবে, দেখি কি বানানো যায়। আজকে জানো তো কলকাতা থেকে একটা স্পেশাল পার্সেলের জন্য ওয়েট করছি, তো দেখাচ্ছে তো কালকে রাত্রেবেলা পুনেতে এসে গেছে, হোপফুলি আজকে ডেলিভার হবে। তো চলো তাড়াতাড়ি করে আগে জোগাড়টা করে নেওয়া যাক। তো আলু তো কাটতেই হবে, আর তার সাথে দুটো ঝিঙে ফ্রিজে পড়েই ছিল, তো ভাবলাম যে এই ঝিঙেগুলো দিয়ে কিছু একটু বানানো যাক। তো জানো তো, আমি যে এখন ইয়াররিংটা পরে আছি, আমি যখন ইয়াররিংটা বানাচ্ছিলাম না, সেই সময় আমি ভাবছিলাম যে এটা আমাকে স্যুট করবে কি করবে না। সো ফাইনালি এখন পরে অনেকটাই মুখের সাথে মানিয়ে গেছে। তো আমার মনে হচ্ছে বেশ ভালোই করেছি এই ইয়াররিংটা কিনে। তো দেখো, তোমরাও জানাবে যে কীরকম লাগছে। তো তোমাদের সাথে বকবক করছি আর আমি জোগাড়টাও করে নিচ্ছি। তো এই ঝিঙেগুলো দিয়ে আজকে ঝিঙের কুড়ি বানাবো। তো আমি তো ঝিঙের কুড়িই বলি, আমি জানি না অন্য এটার কোনো নাম আছে কি না। তো ছোট থেকে ঝিঙের কুড়ি শুনে এসেছি, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। মেন যেই কাজটা জোগাড় সেটা কিন্তু করে ফেলেছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজটা এরকম স্লাইস করে কেটেছি, আর পোস্ত বাটা হয়ে গেছে। ঝিঙের কুড়ি বানাবো, তাই জন্য ঝিঙেটা দেখো এইভাবে কাট করে নিয়েছি, আর একটু সর্ষেও লাগবে তাতে, সর্ষেও বাটা হয়ে গেছে।
আজকে একদম দুটো গ্যাসে দুটো কড়া বসিয়ে দিলাম আর একসাথেই দুটো রান্না শুরু করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন অবধি তোজোর খাবারটা বসানো হয়নি, তো আমি তাড়াতাড়ি করে আগে আমাদের রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোজোর খাবারটা আজকে বসাবো। সব কিছু রেডি করে রেখেছি। তো এই যে ঝিঙের কুড়িটা কী করে বানাচ্ছি তোমাদেরকে বলি। তো দেখো আমি না প্রথমে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কড়াতে, আর তার মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা একটু হালকা ভাজা ভাজা মতন করে নিতে হবে। ঝিঙে তো একদম প্রপার ওরকম লাল লাল ভাজা হয় না, তাও একটা ওই যাতে গন্ধটা চলে যায় কাঁচা সবজি, তাই জন্য একটু নাড়াচাড়া করে নেবো। তো এটা একটু ভাজা হোক, ততক্ষণে দেখো আমি আলু পোস্তর যে বানাবো তার জন্য আলুটা প্রথমে ফ্রাই করছি। আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে আলু পোস্তটা বানাচ্ছি সেটাও একটু অন্যরকমভাবে বানাবো। আগে চিংড়ি মাছটাকে ভেজে আর তুলে রাখিনি। তো এদিকে দেখো ঝিঙেটা মোটামুটি একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সর্ষে বাটা জল অ্যাড করে দিলাম। তো খুব বেশি কিন্তু সর্ষে দেবে না, একদম অল্প। আর দিলাম নুন আর মিষ্টি। এখন তো গরমকালে ঝিঙেটা সবাই খাও তোমরা, তো এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারো। এবার চাপা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ঝিঙেটা সেদ্ধ হোক, আর ততক্ষণে আমি এই পোস্তটাও বানিয়ে ফেলি। চিংড়ি মাছটা সত্যি খুব ভালো ছিল, মানে আমি আর ছোটো চিংড়ির জন্য এদিক ওদিক দৌড়াবো না, আমি তো লিশিয়াস থেকেই অর্ডার করব। তো দেখো আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করলাম আর পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর আমি পোস্ততে কিন্তু একদমই হলুদ ইউজ করি না, বাট যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্তটা বানাচ্ছি তাই অল্প একটু রেড চিলি পাউডার অ্যাড করলাম। তো বাস এবার আর কি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, আর নাড়তে নাড়তে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। একটু বেশি করে পোস্ত বাটা অ্যাড করো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো চিংড়ি মাছটাকে তোমরা কিন্তু আলাদা করে ভেজে নিয়ে তুলেও নিতে পারো, কিন্তু সেটা আর আমি করিনি, খাটনি বেশি, তাই একদম সিম্পল প্রসেসেই বানালাম। তো এইভাবে কিন্তু একবার পোস্ত বানিয়ে দেখতে পারো। এইদিকে দেখো ঝিঙের কুড়ি রেডি হয়ে গেছে, ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু ঝোল ঝোল থাকবে, আর একদম এন্ডে গিয়ে একটুখানি ঘি অ্যাড করবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। পোস্ত তো রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। দ্যাটস ইট। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। আমার রান্না মোটামুটি কমপ্লিট, বাট কিচেনের অবস্থা খুবই খারাপ। তো সবটা করে নিয়ে তারপরে একবারে পরিষ্কার করছি। তো তোজোর মাছটা জাস্ট ভাজতে বসিয়ে দেবো, ওর খিচুড়ি রেডি হয়ে গেছে। এখন জানো তো আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, এই স্যাটারডে সানডে আমাদের বন্ধুদের একটা খুব ভালো প্ল্যান হয়েছিল যে আমরা কোথাও একটু যাব, বাট দেখাচ্ছে পুরো সপ্তাহ ধরে বৃষ্টি। মানে কোথাও গিয়ে শুধু ওই মানে রিসর্টে বসে থাকার তো কোনো মানে হয় না, তাই জন্য ওটা পোস্টপন হয়েছে। কেন বলো তো কথাটা বললাম, কারণ আমি রান্না করতে করতে দেখতে পাচ্ছিলাম যে এনারা অলরেডি সাজুগুজু শুরু করে দিয়েছেন, নামলো বলে। এখনও জানো আমি জামা কাপড় দড়িতে শুকাতেও দিচ্ছি না, কখন স্টার্ট হয়ে যাচ্ছে বৃষ্টি বুঝতেই পারছি না। তো যে স্ট্যান্ডে মেলেছি জামা কাপড়, অলমোস্ট শুকিয়েই এসেছে। সকাল সকাল এখন কেচে দিচ্ছি। সকালের দিকে ওয়েদারটা খুব ভালো থাকছে, তারপরে এই অবস্থা। বাবার সাথে নতুন খেলা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনডোর স্লিপ, তাই না? বাইরে বৃষ্টি হচ্ছে তো। আর ওপরে বসানোর জন্য বলবে খালি বায়তা বায়তা বায়তা। ভালো টঙে উঠে বসে আছিস। এটা ছুঁচো মুখটা করে দে তো, অনেকদিন করিস না। এরকম করে ছুঁচো মুখ হয়। নেমে পড়ো আবার। নাম নাম বলতে বলতে দেখো শুরু হয়ে গেছে। এই বৃষ্টি আর থামবে না, ব্যাস কন্টিনিউ একদম রাত অবধি চলবে। কখনো জোরে কখনো আস্তে, এই হচ্ছে আর কি কয়েকদিন ধরে। বৃষ্টি পড়লে আমি এই সুযোগটা হাতছাড়া করি না। আমার সমস্ত ইনডোর প্লান্টসগুলোকে দেখো বার করে দিয়েছি। মানি প্ল্যান্টসে না যদি বৃষ্টির জল দাও তাহলে খুব ভালো হয়। আর আমার এই পিস লিলি গাছটা যে দারুণ হচ্ছে না, এই দেখো দেখেছো ফুল হয়েছে। তো পিস লিলি গাছেও কিন্তু প্রচণ্ড জল লাগে, তাই একে এখন বৃষ্টির জলে ভেজাচ্ছি। আজকেই পোস্ত দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যাবে। তো ডাল আছে, আর এই ঝিঙের কুড়িটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এরকম ঝোল ঝোল রাখবে, মেখে খেতে বেশ ভালো লাগে।
এসেছে এসেছে, বাইরে থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, ও গন্ধে মোমো। এই পার্সেলটারই অপেক্ষা করছিলাম আমরা আজকে। এবার দেখার বিষয়, ব্যাপারটা সলিড ফর্মে আছে নাকি গলে গেছে, লিকুইড হয়ে গেছে। বাবার থেকে ছেলের ইন্টারেস্ট বেশি। ছেলের তো ফেভারিট না। তোজো এটা কি? এটা আমাদের নিজেদের বাগানের আম, শুধু আম নয়। হিমসাগর বেরোচ্ছে এক এক করে। ও খাবো, আমরা খাবো তো, তুমিও খাবে, এর ভাগ তুমিও পাবে। তোমার জন্যই আনানো হয়েছে স্পেশালি। সব যে ভালো এসছে সেরকমটা নয়, এটা গলে গেছে। ঠিক আছে, ভালো করে দেখে রাখি। অনেক এসছে। বক্সটা হাতে পেয়ে মনটা একটু খারাপ হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন সবই গেছে ফেটে, বাট সেরকমটা নয়, একটাই মাত্র ফেটেছে। এখানে টোটাল গুনে দেখলাম 19 খানা আম আছে, মানে 20 খানা পাঠিয়েছিল ওরা। গাছ পাকা আম, আহা দারুন। এখনই একটা হোক নাকি? একদম, এই জিনিস ফেলে রাখা যায় নাকি? ফাটাফাটি। ওই আমটা দেখো যেটাতে পাতা সমেত দিয়েছে, একদম খুব ভালো লাগছে। মানে মগরার বাগান বাড়ির আম আমরা এখানে পুনেতে বসে খাচ্ছি, দারুন। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই আমগুলো আনাতে আমাদের যেটা চার্জ লেগেছে 280 টাকা। 280 টাকা। এটা মোটামুটি আমি যা বুঝছি কিলো 3 তো হবেই। হ্যাঁ, তো 280 টাকা ঠিকই আছে। ডেলিভারি হচ্ছে কুরিয়ার সার্ভিস, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো। ডেলিভারি। চলো কাটো, কোনটা কাটবে দেখো। হিমসাগর আছে আর এখানে মনে হয় সরিখাস আছে, দু রকম টাইপের আম আছে। এই আমগুলোর সাথে কিন্তু কোনো টাকার ক্যালকুলেশন হয় না, এটার সাথে ইমোশন জড়িয়ে আছে। গাছ পাকা আম, তাও আবার নিজেদের গাছের। সেই চেনা আমের স্বাদ, ও ফাটাফাটি। গুড ইভিনিং। এখন বেজে গেছে প্রায় 7:30। তো আমাদের এখনও চা খাওয়া হয়নি। সৌরভ বলছে চলো ওঠো এবার চাটা বানানো যাক। তো আমি কিচ্ছু করিনি জানো, দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, খুব যে ঘুমাচ্ছিলাম সেরকমটা নয়, কিন্তু বিছানা ছেড়ে উঠতেই যেন ইচ্ছা করছে না। ব্লগের শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, মানে কিচ্ছু করতে আমার ইচ্ছা করছে না, এত ল্যাথার্জিক লাগছে যে বলে বোঝাতে পারবো না। তোমরা জানোই যে ঘরের কাজ বলো সব কিছু আমার সবসময় মানে সব কিছু অ্যাক্টিভলি করতেই ভালো লাগে, বাট কদিন এরকমই হচ্ছে যে আমার কিচ্ছু ইচ্ছা করছে না করতে। আর তার মধ্যে এই ওয়েদারটা তো মানে দোসর হয়েইছে। তো চলো চা বসানো যাক। এই হেয়ার ব্যান্ডটা খুব পছন্দ হয়েছে, নিজে নিজে পরছে, নিজে নিজে আবার আয়না দিয়ে দেখছে। আর এখানে দেখো সব খেলনা পাড়া হয়েছে। কি বলবে, খুব ভালো লাগছে দেখতে। ঠিক করে পরো হেয়ার ব্যান্ডটা। বাহ, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা আমি পড়ে দিয়েছিলাম। ঠিক আছে, একজন আয়না দিয়ে কি দেখছে দেখো। মিত্তি, কি মিত্তি লাগছে দেখতে। দেখি দেখি, আমিও দেখি, খুব মিত্তি। দেখি তুমি খাবে? হ্যাঁ খাবে? দাঁড়াও, ওরম ভাবে নিতে নেই, তোমাকে কি দেওয়া হয়েছে? মাম্মাম তোমাকে দেবে, তুমি নিও না। খাবে? তুমি খাবে? এই কারোর পারমিশন নিস না তুই, এরকম কুতুর কুতুর করে খেয়ে নিস, এই বিস্কুটটা তোর নয়। বসে বসে অফিস করছিলাম, তো হঠাৎ করে মোবাইলে একটা নোটিফিকেশন আসলো যে আমাদের এখানে নাকি রেড অ্যালার্ট জারি হয়েছে ফর থান্ডারস্টর্ম অ্যান্ড হেভি রেন। তো এখন তো বাইরে আকাশ থেকে কিছু বোঝা যাচ্ছে না, পুরো থম মেরে আছে মনে হচ্ছে, মেঘ তো করে আছে বোঝাই যাচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে না। দেখা যাক কী হয়। বলেছে নেক্সট 3 থেকে 4 ঘন্টা বাড়ির থেকে না বেরোতে। সত্যি এবার মে মাসে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাবা যায় না। যখন গরমটা পুনেতে পড়েছিল তখন তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এতটা গরম জেনারেলি পুনেতে পড়ে না, আর মে মাসেও এতটা বৃষ্টি জেনারেলি হয় না। বর্ষা ঢুকলে পুনেতে বৃষ্টি হয় ঠিক কথা, তো এবার বলছে যে লাস্ট 12 to 15 ইয়ার্সে সবচেয়ে কুলেস্ট মে, একদমই গরম নেই, সুন্দর একটা ওয়েদার, আর বৃষ্টি তো রোজ লেগেই আছে।
তবে হ্যাঁ, এই বৃষ্টিতে একটাই সমস্যা, মুভমেন্ট পুরো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ভেবেছিলাম আজকে অফিস কমপ্লিট করে বাইরে যাবো, দু একটা কাজ আছে, বাট আর ইচ্ছা করছে না, আর সৌমিও রাজি হবে না আমাকে বেরোতে দিতে। তোদের জন্য দেখো এই সিপারটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তোদের জন্য এত আমাকে সিপার কিনতে হচ্ছে না, কি বলবো, নিজে হাতে ধরে ধরে খাবে আর ফেলবে, সেখান থেকে কি হয় জলটা লিক করে মাঝে মধ্যেই, তাই জন্য আবারও একটা কিনতে হলো। তো যাই হোক, একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, তো আমটা তো এসছে তোমরা দেখলেই, মানে না ওপর থেকে দেখে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, বাট কাটার পরে না কিরকম একটা মজে গিয়ে একটা দরকচা টাইপের হয়ে যায় না, সেই রকম হয়ে গেছে। আমার মনে হচ্ছে কোনো কিছুর ওপরে প্রেশার পড়ে গেছে বেশি বা কিছু হবে হয়তো। তো খুব একটা ভালো আইডিয়া নয় এটা। যারা ভাবছো আমাদের দেখে যে হ্যাঁ এরকম কলকাতা থেকে আম আনাবে, তারা প্রপারলি যারা এরকম প্যাক ট্যাক করে না ফল সবজি, সেরকমভাবে আনালে ঠিক আছে, বাট আমরা নিজেরা বাড়িতে প্যাক করে কুরিয়ার দিয়ে আনানোটা খুব একটা গুড আইডিয়া বলে আমার মনে হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করে দিই। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।